আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়াজিবউদ্দিন সেন্টু, আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও খোদাদ্রোহী মানব জাতি, সূরা আলে ইমরান আয়াত 102 থেকে 109 আপনাদের সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। খোদাদ্রোহী মানব জাতি, খোদাদ্রোহিতা বুঝেন তো? খোদার বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের খোদাদ্রোহী বলা হয়। 570 সালে পৃথিবীতে আগমনের আগে মায়ের গর্ভে থাকতেই বাবার মৃত্যু, 6 বছরে মাকে হারানো এবং 8 বছরে তত্ত্বাবধায়ক দাদার পরলোকে গমনের পরে শিশু মুহাম্মদ চাচার কাছে বেড়ে ওঠেন এবং 25 বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে দীর্ঘ 13টি বছর মক্কার অদূরে হেরা গুহায় ধ্যান সাধনায় রত থাকা অবস্থায় 610 সালে 40 বছরে পদার্পণ করলে মহান সৃষ্টিকর্তার ঐশী নির্দেশ পেয়ে তিনি নিজেকে নবী বলে ঘোষণা করেন এবং পবিত্র কাবার নিকটে সাফা টিলার উপর দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বলেছিলেন, শোনো হে মক্কাবাসী, তোমরা যদি মাটি, কাঠ, পাথরের লাত, উজ্জা, মানাতের পূজা বন্ধ করে ওদের নিকট মাথা নত না করে এক অদ্বিতীয় মহান আল্লাহর একত্ববাদকে মেনে নাও, স্বীকার করো এবং তাকেই সিজদা করো, তবে তোমরাই হতে পারো পৃথিবীর পরাশক্তি। তার কথা শুনে সেদিন মক্কাবাসী তাকে চরমভাবে তিরস্কার করে স্থান ত্যাগ করেছিল। পরবর্তী 12টি বছর তিনি মক্কার এবং সংলগ্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন এবং বিশেষ করে গরিব, দুঃখী, ভুখা, নাঙ্গা, অসহায়, এতিম, মিসকিন, বঞ্চিত, শোষিত, নিঃস্ব এবং দাস দাসী তার দাওয়াত শুনে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করতে শুরু করে পবিত্র কলেমা পাঠ করে। মক্কার সকল সম্ভ্রান্ত, ধনী, ক্ষমতাবান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আর ওই অসহায় মানুষটি ও তার অনুসারীদের সাথে এক চরম বৈরিতার ভিতর দিয়ে সময় গড়ায়। তবে দিনে দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর পাল্লা ভারী হতে থাকে। সবকিছু বিবেচনায় মক্কার নেতৃত্ব বিচলিত হয়ে পড়ে। তাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, নাম ডাক, ব্যবসা বাণিজ্য সবকিছু হারাবার ভয়ে এবং তারা নির্যাতন, নিপীড়নের সকল পন্থা অবলম্বন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের দমন, পীড়ন ও নিয়ন্ত্রণ করার জন্য। তাদের সকল দমন পীড়ন যখন ব্যর্থ হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের নিয়ন্ত্রণ করতে বা বাধা দিতে মানুষের মাঝে একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে, তখন তারা সিদ্ধান্ত নেয় পৃথিবী থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুছে ফেলতে। নেতাগণের নির্দেশে মক্কার সকল প্রভাবশালী গোত্রের সব সাহসী যুবকরা রাতের আধারে খোলা তলোয়ার নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত বাড়ি ঘিরে ফেলে ঘর থেকে বের হলেই ভবলীলা সাঙ্গ করার জন্য। সকল চক্রান্ত, প্রচেষ্টা আর অমিত সাহসী নওজওয়ানদের হাতের উদ্ধত সঙ্গীনকে উপেক্ষা করে ওই রাতেই মহান সৃষ্টিকর্তার অলৌকিক ইশারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারারত সকল জানি দুশ্মনদের সামনে দিয়েই ঘর হতে বের হয়ে পৌঁছে যান মদিনায়। মদিনার বিবদমান দুটি গোত্র আউস এবং খাজরাজের শত বছরের চলমান বৈরিতা, বিবাদ, বিসম্বাদ, যুদ্ধ, রক্তপাত মিটিয়ে তিনি ইনসাফ ও সম অধিকারের এক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। আমি খুব সংক্ষেপে বর্ণনা দিচ্ছি। ক্রমান্বয়ে সেই সময়কার সব রাজা, বাদশাহ, গোত্রপতি, সম্রাট সবার কাছে প্রতিনিধি মারফত পত্র পাঠিয়ে ইসলাম তথা একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। মরুর তপ্ত বালু বাতাসে উড়িয়ে অমিত সাহসী সব সাহাবীগণ বিদ্যুৎ গতিসম্পন্ন ঘোড়া হাঁকিয়ে একের পর এক পরাক্রমশালী রাজা, বাদশার কাছে সেসব পত্র নিয়ে ছুটতে লাগলেন। কেউ স্বেচ্ছায় সে দাওয়াত গ্রহণ করলো, কেউ সন্ধি চুক্তি করলো, ফের কেউ বা মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিপাহসালার হয়ে এবং কখনো তার মনোনীত কেউ সেনাপতি হয়ে
আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে, এক ময়দান থেকে আরেক ময়দানে সৈন্য সামন্ত নিয়ে ছুটে বেড়াতে লাগলেন বিরোধী শক্তির মোকাবেলায়। দেখতে দেখতে একে একে সেই সময়ের সকল পরাশক্তি ইসলামের পতাকার কাছে নতি স্বীকার করল। বলতে গেলে একটা সময় অর্ধেক পৃথিবী মুসলমানদের করতলগত হলো, যার ধারাবাহিকতায় আজকে 57টা মুসলিম রাষ্ট্র, 57 মুসলিম কান্ট্রিজ আর ইন দি ওয়ার্ল্ড, এবং তাদের যে যৌথ সংস্থা তাকে বলা হয় ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। 57টা মুসলিম দেশ নিয়ে ওআইসি, এবং 22টা দেশ নিয়ে, আমি নাম বলছি না, সময় নষ্ট করে লাভ নাই, এবং 22টা দেশ নিয়ে আরব লীগ। কিন্তু পরিহাস হলো এই যে বিগত 1400 বছরে মুসলমানরা যখনই মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, ফিরাতে চেয়েছে তাদের হারানো শক্তি, সামর্থ্য, ইতিহাস, ঐতিহ্য, তখনই নানান চক্রান্ত করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, এবং কোনো মুসলিম রাষ্ট্রই পরাশক্তি হয়ে উঠতে পারে নাই আজ অবধি। আর আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি বিভক্ত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, ঘৃণিত জাতি মুসলমান। কেউ যদি দ্বিমত পোষণ করেন আমাকে গালি দিয়েন, মন্তব্য দিয়েন। মুসলমান, ঘৃণিত জাতি মুসলমান। তবে একই সাথে একথাও ঠিক, আসলে পৃথিবীর কোথাও আজ শান্তি নিরবচ্ছিন্ন সুবাতাস বয় না। সবখানেই ফলসহুড, ইনজাস্টিস, আনফেয়ারনেস, ডিসঅনেস্টি, discrimination, disparity, hypocrisy, hatred, duplicity, exploitation, oppression, suppression, conflicts of interest, double standard, conspiracy, war, killing, bloodshed, এবং অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, উদ্বেগ, উৎকণ্ঠা, অশান্তি, দাম্পত্য ও পারিবারিক কলহ, পরকীয়া, ডিভোর্স, হত্যা, আত্মহত্যা, এবং এ জাতীয় হাজারো সমস্যায় গোটা পৃথিবী সয়লাভ। কি এর রহস্য কিংবা ভেদ? হ্যাঁ, কিছু তো রহস্য আছেই, আর আজকের ভিডিওতে সেসব বিষয় কিঞ্চিত আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। এবার পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি সূরা আলে ইমরানের আয়াত 102 থেকে 109 আলোচনা। এবং আশা করি যারাই এই ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন, অনুধাবন করবেন কেন গোটা মানব জাতির এই দুরবস্থা। আয়াত 102, হে বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। সুস্পষ্ট কথা, লোক দেখানো কিংবা লেবাসদারি খোদাবিরু হবে না, বরং মনে প্রাণেই একজন খোদাবিরু হতে হবে, যে বা যারা সত্যিকার অর্থে সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে। পৃথিবীর সবখানে সব ধর্মে আজ মুনাফিকি চলছে, কোথাও কারো কথা বা কাজে মিল নাই, বরং সব ধর্মই যেন আর একটা ব্যবসা কিংবা টাকা কামাই বা ক্ষমতার বৈতরণী পার হবার এক মোক্ষম হাতিয়ার সৃষ্টি হয়েছে। সৃষ্টিকর্তা সেদিকে লক্ষ্য করেই মনে হয় এই আয়াত নাজিল করেছেন। তিনি সকল মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে কেউ বিশ্বাসী কিংবা ইমানদার হওয়া ছাড়া মৃত্যুবরণ না করে। একদম ঠিক কথা। ওয়ার্নিং না দিয়ে কাউকে সে বিষয়ে দোষারোপ করা যায় না কিংবা সমীচীন নয়। তাই সৃষ্টিকর্তা স্পষ্ট করেছেন কেউ যেন ইমানদার হওয়া ব্যতীত মারা না যায়, যাতে করে তিনি যেন সবার বিষয় সদয় হতে পারেন পরকালে। তাকে যদি না মেনে নিয়ে মৃত্যু হয় তবে তাকে ক্ষমা করার বা তার কেস শোনার মতোই অবস্থায় সেই বান্দা থাকবে না। সো সাবধান, আপনি তাকে মেনে নিয়ে মারা যান। আর যদি না মেনে নিয়ে মারা যান তো মেরিট কি থাকবে? তাকে কি কোন গ্রাউন্ডে কনসিডার করবে? হ্যাঁ, তাকে মানছি কিন্তু ভুল ত্রুটি করছি, তখন তো একটা মার্জনা করার স্কোপ থাকে। পূর্ণ ইসলামে প্রকৃতপক্ষে তাকওয়া অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা এবং তাদের অবাধ্য না হওয়াই হচ্ছে তাকওয়া অবলম্বন। আয়াতের শেষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করার প্রতি জোর দেওয়া হয়েছে। মানুষ একদিকে আল্লাহর রহমতের কথা স্মরণ করে মুক্তির আশা করবে, অপরদিকে শান্তির কথা মাথায় রেখে জাহান্নামের ভয় করবে, শাস্তির কথা মাথায় রেখে জাহান্নামের ভয় করবে। মৃত্যুর সময় সবাই যেন সুদৃঢ় বিশ্বাস নিয়ে পরকালে পাড়ি জমাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না নিয়ে মারা না যায়। আস্থা থাকা বা না থাকা সেটা ভিন্ন প্রসঙ্গে, আমি তো বহুবার বলছি। আপনি আস্তিক হন, নাস্তিক আস্তিক হন, ফাইন, ইউ ক্যান বি দ্যাট, বাট আমাকে একটা যুক্তি দিয়ে বোঝান যে আমি এই কারণে নাস্তিক। আমি বহুবার বলছি কথাটা।
আয়াত নম্বর 103। আর তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে ধারণ করো এবং বিভক্ত বিচ্ছিন্ন হও না। তোমাদের উপর আল্লাহর দয়া ও করুণাকে স্মরণ করো যখন তোমরা ছিলে একে অপরের দুশমন। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করে দিলেন এবং সে অনুগ্রহে পরস্পরে ভাই হয়ে গেলে। তোমরা তো ছিলে অগ্নি গহ্বরের কিনারায়, কিন্তু তিনি তোমাদের তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ বয়ান করেন যেন তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এটা আয়াতের কথা। এবার ব্যাখ্যা। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আগে বহুবার কথা বলেছি বিশ্বাসী এবং অবিশ্বাসী হওয়া কিংবা পৃথিবীতে কয়টা দল, মত বা পথ আছে সে বিষয়ে। সাধারণ জ্ঞান তো একথাই বলে যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর, ভগবান কিংবা প্রকৃতি যেই হোক, সেই সত্তাই তো মানব দানব সবকিছু সৃষ্টি করেছে। নাকি কোনো দ্বিমত আছে কারো? নাকি ভিন্ন ভিন্ন কোনো সত্তা সাদা কালো, আমেরিকান, এশিয়ান, আফ্রিকান, উর্দুভাষী আর চীনাভাষী মানুষদের সৃষ্টি করেছেন? 100% নিশ্চিত যে সত্তাই বা যে উপায়ে মানব দানব সৃষ্টি হোক না কেন, সেই সত্তা এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে যত মতাদর্শ বিদ্যমান আছে তার মধ্যে একমাত্র ইসলামে বলে সকল মানুষ এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান আল্লাহর সৃষ্ট এবং মানুষে মানুষে কোনো বিবেচনাতেই কোনো বিভাজন, উঁচু নিচু, আশ্রাব আত্রাব কিংবা বৈষম্য নাই। যে বা যিনি সৃষ্টিকর্তার বিধিবিধান বেশি মেনে চলবে কিংবা তার আনুগত্য করবে এবং সমগ্র সৃষ্টিকে বেশি ভালোবাসবে, তাদের প্রতি বিধিবদ্ধ দায় দায়িত্ব পালন করবে, সে তত বেশি স্রষ্টার কাছে প্রিয়ভাজন হবে। এটা অতীব স্বাভাবিক, সরল, সোজা কথা। ফের একটা সময় কিয়ামত অনুষ্ঠিত হবে, মানে সৃষ্টিকর্তা এই পৃথিবী তথা সকল সৃষ্টিকে ধ্বংস বা নিচ্ছিন্ন করে শুধুমাত্র সকল মানুষকে পুনরায় জীবিত করে তাদের কর্মকাণ্ডের বিচার করে জান্নাত জাহান্নামে স্থান দেবেন। আর সমগ্র মানব জাতির জন্য সৃষ্টিকর্তা একটি এক্সক্লুসিভ জীবন বিধান দিয়েছেন, যার নাম কোরআন। সেই কোরআন নাজিল করেন তারই মনোনীত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী নন, তার আগেও বহু নবী রাসূল নানা সময় পৃথিবীর বহু জনপদে জনগোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদ নবুয়তির ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং তার উপর নাজিল হওয়া জীবন বিধান মানে কোরআন ও সর্বশেষ কিতাব কিংবা জীবন বিধান, যা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না। আপনি যদি বিধর্মী হন, দেন ইউ মে হ্যাভ এ মিসকনসেপশন। এটা সমগ্র মানব জাতির জীবন বিধান দ্বারা, এটা কোনো নবীর উত্তরসূরিদের জন্য দেওয়া হয় না, সমগ্র মানব জাতির জন্য এটা দেওয়া হয়েছে। এসব কথা সৃষ্টিকর্তা তার মনোনীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উপর নাজিলকৃত কোরআনের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। ইতিহাস একথাই বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 400-500 কিলোমিটার দূরে মদিনায় একটা সময় হিজরত করেন, মানে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গমন করেন। ওই মদিনায় সেই সময় দুটি প্রধান গোত্র বা সম্প্রদায় সেখানে শত শত বছর ধরে প্রাধান্য বিস্তার করেছিল। তবে তাদের মধ্যে কোনো সম্প্রীতি, প্রীতি, ঐক্য কিংবা বোঝাপড়া ছিল না, বরং তারা ছিল পরস্পরের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, মারামারি, রক্তপাতে নিয়োজিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই জনগোষ্ঠীর সম্প্রদায়ের শত বছরের পুরাতন বৈরিতা মিটমাট করে দিয়ে তাদেরকেই ফের মক্কা থেকে আগত তারই অনুসারী, যাদেরকে মুজাহির কিংবা শরণার্থী বলা হতো, তাদের সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করেন। তাদেরকে আনসার বা সাহায্যকারী নাম দিয়ে সম্মানিত করে। মক্কা থেকে আগত মুহাজির এবং মদিনার সেই পুরাতন আউস ও খাজরাজ গোত্র, যাদের তিনি নাম দিয়েছেন আনসার বা সাহায্যকারী, তাদের মধ্যে এমনই এক বিরল বন্ধুত্ব কিংবা ভ্রাতৃত্বের বন্ধন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে দিলেন যে মদিনার আনসার বা সাহায্যকারীগণ তাদের সহায় সম্পদ, এমনকি বিবিদেরকে পর্যন্ত মক্কার মুহাজির ভাইদের জন্য ত্যাগ বা শেয়ার করতে কিংবা তাদের মাঝে বিলিয়ে দিতে উন্মাদ হয়ে ওঠেন। দুইজন স্ত্রী আছে, তোমাকে আমি একজন স্ত্রী দিয়ে দিলাম। আমার দুইটা বাগান আছে, একটা বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, একটা ঘর তোমাকে দিয়ে দিলাম। এইভাবেই ইতিহাস বলে যে মদিনার আনসাররা ওই মুহাজিরদেরকে দান করেছেন, দেওয়ার জন্য উন্মাদ হয়ে ওঠে। আমি উন্মাদ কথাটাই ব্যবহার করলাম। সেটা ছিল পৃথিবীর ইতিহাসে
ত্যাগ শিকারের এক বিরল অদৃশ্যপূর্ণ ঘটনা। শত বছরের পুরাতন বৈরিতা যুদ্ধ মারামারি ভুলে গিয়ে স্বল্প সময়ের মধ্যে আউস খাজরাজ পরস্পরের বন্ধু শুভকামী হলো এবং তারাই ফের সম্মিলিতভাবে মক্কা থেকে আগত মুহাজির কিংবা শরণার্থী ভাই বোনদেরকে সাহায্য করার জন্য সব কিছু উজাড় করে দিতে সবাই এক পায়ে দাঁড়ানো ছিল। আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে তারা ছিল পরস্পরের জানি দুশ্মন এবং শত বছর ধরে যুদ্ধ মারামারিতে লিপ্ত থাকার কারণে উভয় সম্প্রদায় ধ্বংস ও পতনের খাদের কিনারে ছিল। কিন্তু সৃষ্টিকর্তা তাদের মনে এমন এক পরিবর্তন এনে দিলেন তারা মুহূর্তে হয়ে গেল পরস্পরের পরম বন্ধু আপনজন। আর সেই বন্ধুত্ব ঐক্যকে আরো সুদৃঢ় ও মজবুত করার জন্য তিনি সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু মানে তার দেওয়া বিধিবিধান বা কোরআনকে ধরে রাখার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন এই আয়াতে। এখানে আরো কিছু কথা না বললেই নয়, যারা সামান্য কিছু বহির্বিশ্বের খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে বর্তমান বিশ্বের কেউ যেন কারো নয়, বরং সবাই সবার দুশ্মন। সবখানেই ফলসুট, ওই যে ইনজাস্টিস, আনফেয়ারনেস, ডিসঅনেস্টি, ডিসক্রিমিনেশন, disparity, hypocrisy, hatred, duplicity, exploitation, oppression, suppression, conflicts of interest, double standard, conspiracy, war, killing, bloodshed এবং অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, উদ্বেগ, উৎকণ্ঠা, অশান্তি, দাম্পত্য পারিবারিক কলহ, পরকীয়া, ডিভোর্স, হত্যা, আত্মহত্যা এবং এই জাতীয় হাজারো সমস্যায় গোটা পৃথিবী সয়লাভ, যা আমি শুরুতেই বলেছি। আমার দৃষ্টিতে গোটা মানব জাতি আজ সৃষ্টিকর্তার বিধিবিধান অমান্য করে কিংবা তার বিপক্ষে অবস্থান নিয়ে এক বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করেছে। এই জন্যই আমি খোদা দ্রোহিতা নাম দিয়েছি। একমাত্র শান্তি, শৃঙ্খলা, স্বস্তি, সহাবস্থান, সহমর্মিতা ছাড়া পৃথিবী আর কিসের অভাব আছে? এই ভালো জিনিসগুলোর অভাব আছে। আর কোনো কিছুর খাবার দাবার অভাব আছে? আরাম আয়েশের অভাব, সোনাদানার অভাব আছে? খাবার দাবার, সোনাদানা, আরাম আয়েশের কোনো ঘাটতি আছে কি পৃথিবীতে? নাই। অন্যদিকে হিংসা, বিদ্বেষ, মারামারি, যুদ্ধ, রক্তপাত, অশান্তির কোনো সীমা পরিসীমা আছে? এসবের কারণ কি? আমার দৃষ্টিতে কারণ একটাই, জাতি আজ চরম সীমা লঙ্ঘনকারী মানব জাতি, নাফরমান এবং খোদাদ্রোহী। আরো কিছু কথা না বললেই নয়, 57টা মুসলিম দেশ নিয়ে ওআইসি এবং 22টা দেশ নিয়ে আরব লীগ। আগে পিছের কথা বাদ দিয়ে চলমান মুসলমান নিধন যে চলছে প্যালেস্টাইনে, এটা বন্ধ করার কোনো সক্ষমতা মানব জাতির নাই, এই পৃথিবীর নাই। আজকে কত মাস জুড়ে এই যুদ্ধটা চলতেছে, কত লোকের রক্ত গঙ্গা তারা বইয়ে দিচ্ছে। পৃথিবীর এই 800 কোটি মানুষের কারো ক্ষমতা নাই এটা বন্ধ করার। আর এই 57টা দেশ বা এই 22টা আরব লীগ কিচ্ছু করতে পারে না। কেমন লাগে আপনাদের কাছে? আমি প্রশ্ন নিজের কাছে জিজ্ঞেস করবেন। এতটাই অসহায়, এতটাই নপুংসক, এতটাই বিকলাঙ্গ এরা, এতটাই প্রতিবন্ধী এই মানব জাতি। আচ্ছা, 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশ কিংবা 22টা আরব রাষ্ট্রের নাই, আর কি বলবো? যা বলার তা তো ভিডিওর টাইটেলেই বলেছি এবং উপরে আলোচনাও করেছি। এককভাবে কেউ দায়ী নয় পৃথিবীর অধপতনের জন্য, বরং গোটা মানব জাতি আজ নাফরমান এবং খোদাদ্রোহী। সব কিছুর সমাপ্তি হবে কিয়ামতের মধ্য দিয়ে। বিনয়ের সাথে আহ্বান করছি, কেউ যদি আমার ধারণার ভুল কিংবা ত্রুটি আমাকে ধরিয়ে দিতে পারেন বা বোঝাতে সক্ষম হন, তবে আমি কৃতজ্ঞ এবং ধন্য হব। এবার বিজ্ঞজনের মতামত দেখি এই আয়াতের বিষয়ে। আলোচ্য আয়াতে আল্লাহকে ভয় করার কথা বলার পরে তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো, এই আদেশ দিয়ে একথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একমাত্র খোদাভীতি এবং সকল বিশ্বাসীদের সুদৃঢ় ঐক্যের মধ্যেই মুক্তি নিহিত আছে। পরস্পর বিচ্ছিন্ন হও না, এর মাধ্যমে দলে দলে বিভক্ত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। মানব জাতির কথাই বলছি, আমি তো ইসলামের কথা বলতে আমি বলছি কেন আপনি যে ধর্মেরই করুন না কেন আপনি করেন পালন, আমার তো সমস্যা নাই, ইসলাম তো মানা করেন না এটা, কিন্তু হিংসা বিদ্বেষ কেন? এই যে অহরহ হয়তো দেখি একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দেন, কিভাবে দাবায় রাখা যায়, কিভাবে তাদেরকে বিটাচ্যুত করা যায়, এই হীন প্রচেষ্টা, এই হীন মানসিকতা কেন? আমি তো বলছি সবাইকে কি ভিন্ন ভিন্ন আল্লাহ ঈশ্বর সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, ভগবান সৃষ্টি করছে? নো, এটা হইতে পারে না, এটা কমন সেন্সের বিষয়। সমগ্র মহাবিশ্ব একজন সৃষ্টিকর্তায় সৃষ্টি করছে, যদি আপনি বিশ্বাসী হন। আবারও তো বলছি, যদি আপনি মনে করেন প্রকৃতি সৃষ্টি করছে, কোনো সৃষ্টিকর্তা নাই, ওয়েল ইউ রেসপেক্ট দ্যাট নেচার, আপনি সেই নেচারের কাছে, সেই মহাশক্তির কাছে সিজদা করেন,
যে মহাসত্যি আমি তোমাকেই মেনে নিলাম, তুমিই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো, তুমিই আমাকে খাওয়াচ্ছ, তুমিই আমাকে পড়াচ্ছ, এই আলো, এই বাতাস, এই পানি, এই সাগর, মহাসাগর, এই পাহাড় পর্বত সব তোমারই অবদান। আই রেসপেক্ট ইউ, আই ওবে ইউ। আচ্ছা, কিয়ামতে ভিন্ন ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাও। উল্লিখিত দুটি মূল নীতি থেকে যদি তোমরা বিচ্যুত হয়ে পড়ো তাহলে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ভিন্ন ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাবে। বলাই বাহুল্য যে বর্তমানে দলে দলে বিভক্ত হওয়ার দৃশ্য আমাদের সামনেই রয়েছে। কুরআন ও হাদিস বোঝার এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে পারস্পরিক কিছু মতপার্থক্য থাকলেও তা কিন্তু দলে দলে বিভক্ত হওয়ার কারণ নয়। এ ধরনের বিরোধ তো সাহাবী এবং তাবেঈনের যুগেও ছিল, কিন্তু তারা ফেরকার রাজত্ব সৃষ্টি করেনি এবং দলে দলে বিভক্ত হয়েও যায়নি, কারণ তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও সকলের আনুগত্য ও আকীদার মূল কেন্দ্র ছিল একটাই, আর তা হলো কুরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন বুজুর্গির নামে চিন্তা গবেষণা কেন্দ্র আর হুজরার আবির্ভাব ঘটল, তখন আনুগত্য ও আকীদার মূল কেন্দ্র পরিবর্তন হয়ে গেল। তথাকথিত বুজুর্গরা এমন অন্ধ কিছু বক্তকুল সৃষ্টি করে নিল, যারা নিজ নিজ মতাদর্শিক কিংবা আকীদার গুরু, ওস্তাদ বা পীরের আপন আপন নসিহত, উক্তি আর মতামতকে সব কিছুর উপরে মুখ্য স্থান দিয়ে আল্লাহ ও তার রসুলের বিধিবিধান আর উক্তি সমূহকে গৌণ স্থানে নিয়ে গেল। আর এখান থেকে মুসলিম উম্মার মাঝে হিংসা, বিদ্বেষ, গীবত, কুৎসা, বিভাজনের পাহাড় সৃষ্টি হতে লাগলো এবং যার ধারাবাহিকতা দিন দিন বেড়েই চলছে। কমার কিংবা মুসলমানদের সুদৃঢ় ঐক্যের সামান্যতম চিহ্ন দেখা যাচ্ছে না। আয়াত নাম্বার 104। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজ করা নিষেধ করবে এবং তারাই সফল কাম হবে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড আপনি নোট করে নিতে পারেন যে এটা একদিন ফলবে আপনাদের জীবনে। আপনারা 100-200 বছর বেঁচে থাকেন, আমি থাকবো না। আমি দোয়া করি আপনারা সফল কাম হন, আপনারা জানেন, বুঝেন এবং দেখবেন যে কথাগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যা। ইসলাম যেসব সৎ ও পুণ্যের কাজে নির্দেশ দিয়েছে এবং প্রত্যেক নবী নিজ নিজ যুগে যেসব সৎকর্মে প্রচলন করেছেন তার সবই এই আয়াতের অন্তর্ভুক্ত। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সৎ এবং গুনার কাজকে অবৈধ, যেসব অসৎ বা গুনার কাজকে অবৈধ ঘোষণা করেছেন তার সবই আয়াতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ কোনো খারাপ কাজ দেখবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে। খারাপ কাজ দেখলে হাত দ্বারা না, ভাই এটা করো না, এটা করতে দেব না, প্রতিহত করে। তা যদি সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা বাধা সৃষ্টি করে যে ভাই এটা ঠিক করতেছেন না, এই যে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিই, ভাই কথাটা ঠিক না, আপনার ধারণাটা ভুল, আপনার এই কাজটা করা ঠিক হয় নাই। মায়ের লাশ কবর দিতে দেবে না, বাবাকে বাড়ির থেকে বের করে দেবে, এটা যে নাফরমানি কাজ, এই কথাটাও কি বলতে পারবেন না? এতটুকু বলার সাহসও আপনার নাই। আপনার প্রতিবেশী ঘটনাটা ঘটাইতেছে, আপনি নীরব ভূমিকা পালন করবেন? নো, ইউ হ্যাভ টু প্রোটেস্ট ইট, সৃষ্টি করে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা সে যেন ঘৃণা করে। এটা হলো ইমানের একেবারে সবচাইতে দুর্বলতম অবস্থা, ঘৃণা করে। এটাই ইমানের সবচেয়ে দুর্বল স্তর। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। পৃথিবীর কোনো ধর্মে এত সুস্পষ্টভাবে মানুষের মঙ্গল কল্যাণের জন্য এত সুন্দর ইনস্ট্রাকশন দেয় নাই। আমি এগুলো পড়ে দেখছি এবং আপনাদেরকে আমি বহুবার বলছি, আপনি অন্ধের মতন আমার কথা শুনবেন না, XYZ কারো কথা শুনবেন না। ব্রাদার, ইউ রিড অ্যান্ড ইউ রিড, পড়েন, জানেন, অন্তর চোখ খুলে যাবে। কেউ আপনাকে দাবায় রাখতে পারবে না, কেউ আপনাকে ভুল বোঝাতে পারবে না, কেউ আপনাকে অখাদ্য খাওয়াতে পারবে না, করলেও তা কবুল হবে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ নিষেধ করবে, নতুবা অচিরেই আল্লাহ তোমাদের উপর শাস্তি নাজিল করবেন। তারপর তোমরা দোয়া করলেও তা কবুল করা হবে না, যেটা আমি এখন প্রতিদিনই বলতেছি। আপনি 2 হাত দিয়ে হুমড়ি পড়ে আল্লাহর কুদরতি পায়ে পড়ে মাফ চাইলেও মাফ হবে না। একদিকে মুনাফিকি চলতেছে, আপনি যাদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন, আপনি মুনাজাত করতেছেন, তারা কয়টা লোক পারফেক্ট? আমরা কতজনের যেমন নামাজ পড়ি যারা কতজন পারফেক্ট? এই কথাটা অনেকেই তো বলবেও না যতদিন পর্যন্ত মিথ্যাচার,
বেইনসাফি, জুলুম, মুনাফিকি থাকবে, আর তারা হাত তুলে কান্না করবে। আপনি ইমাম সাহেব কান্না করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি সব মাফ করে তো দিলাই না, এত সহজ নয়, কবুল করা হবে না। তিরমিজি 2169, মুসনাদে আহমেদ। আচ্ছা, যাই হোক, আমার কথা ঠিক আজকের এই মুহূর্তে পৃথিবীর যে বা যারাই নেতৃত্ব দিচ্ছে, পরিচালনা করছে, তারা কতটা সততা, আন্তরিকতা, নিরপেক্ষতার সাথে সবকিছু করছেন? আমার প্রশ্ন। আজকের পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, যার এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যায় নিমেষেই। পূর্বের ফিজি থেকে পশ্চিমের হাওয়াই, কিংবা দক্ষিণের নিউজিল্যান্ড থেকে উত্তরের নরওয়ে, কোথায় আছে সত্য, ইনসাফ, সম অধিকার আর মানবতা? আমার প্রশ্ন আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের কাছে। বিষয়টা এখন এমন যে আমার টাকা আর ক্ষমতা আছে, তাই আমি যা বলবো সেটাই ঠিক, আর অন্যদেরকে সেটাই মেনে নিতে হবে। না, ইসলাম এমন শিক্ষা দেয় না। পৃথিবীর সর্বময় ক্ষমতা যেন 4-5টি দেশ বা তাদের নেতাদের হাতের মুঠায়, কিন্তু তারাও একে অপরের জানি দুশ্মন। কেউ কাউকে সহ্য করতে চায় না বা করেও না, বরং তারা পারলে একে অপরকে নিশ্চিহ্ন করে দেয়। মোরলরা একে অপরের উপর স্যাংশন, নিষেধাজ্ঞা যেন বন্দী করে রেখেছে। যেদিকে তাকান, যাহা কিছু দেখবেন, সবখানে একটা অস্বচ্ছতা, অসততা, স্বার্থের সংঘাত, বৈরিতা, যুদ্ধ খেলা চলছে। যদি আপনার বহির্বিশ্বের খবরাখবর রাখার সুযোগ নাও থাকে, তবে দেশ বা সমাজের দিকে একটু মনোযোগী হয়ে পরিস্থিতি বিবেচনা করে দেখুন যে এখানে কি নিরবিচ্ছিন্ন সততা, ইনসাফ, সম অধিকার, মানবতাবোধ, সহমর্মিতা, সহযোগিতার আবহ বিরাজ করছে। প্রতিদিন মিডিয়ায় যেসব খবরাখবর প্রকাশিত হচ্ছে, তাতে কি প্রতীয়মান হয়? আশা করি আর বিশেষ কিছু বলার প্রয়োজন নাই বিষয়টা বোঝাবার জন্য। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন লোক সবচেয়ে বেশি ভালো? তিনি বললেন, সবচেয়ে ভালো লোক হলো যে তাকওয়া অবলম্বন করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ নিষেধ করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। ওকে, 105 আয়াত নাম্বার। তোমরা সেই লোকদের মতো হয়ে যেও না যারা তাদের নিকট সুস্পষ্ট নির্দেশ আর নিদর্শন আসার পরেও মতভেদ সৃষ্টি করেছে এবং বিভক্ত হয়েছে। এই শ্রেণীর লোকদের জন্য আছে মহাশাস্তি। ইহুদি ও খ্রিস্টানদের পারস্পরিক বিরোধ ও দলাদলির কারণ ছিল না যে তারা সত্য জানত না বা ওসব বিষয়ে অজ্ঞ ছিল, বরং আসল কথা হলো তারা সব কিছু জানা সত্ত্বেও লোভ, লালসা এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য মতপার্থক্য ও দলাদলি সৃষ্টি করে তা যে রাখত, এবং এখনো তার সিলসিলা চলমান। একেবারে সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে বলা যায়, তারা তো বলতাম নিজের স্বার্থে তাদের ধর্মগ্রন্থ চেঞ্জ করছে, এবং এখনো কি করে তারা তাদের স্বার্থ অ্যাচিভ করবে সেই চিন্তাই সারাক্ষণ ঘুরপাক খায়। সেটা যে কোনো উপায় হোক, যে ছলে বলে কলে কৌশলে। মুসলমান এটা বলে নাই। মুসলমান বলছে তোমার 40 ঘর, তোমার প্রতিবেশী, তাদের প্রতি তোমার দায়িত্ব আছে। সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি না খেয়ে থাকে, তুমি যেটা খাওয়া সেটা হালাল নয়, সেটা হারাম। তোমার খোঁজ নিতে হবে তোমার পাশে হিন্দু পরিবার উনি খেয়েছেন কিনা, খ্রিস্টান পরিবার ওনারা খেয়েছে কিনা, না হলে ওদেরকে খাবার পৌঁছায় দেন। এটাই ইসলামের শিক্ষা। চলমান কোরআনে আল্লাহ বারংবার বিভিন্নভাবে তাদের প্রকৃতিকে তুলে ধরে ওসব থেকে মুসলমানদেরকে দূরে থাকার তাগিদ করেছেন। কিন্তু পরিতাপ হলো, এই উম্মতের কিছু লেবাসদারী বুজুর্গ ইহুদি ও খ্রিস্টানদের মতোই স্বভাব অবলম্বন করেছে। তারা সত্য জেনেও হীন স্বার্থ কিংবা হালুয়া রুটির ধান্দায় কোরআন হাদিসের বিষয় ভুলভাল ব্যাখ্যা দেয়, আংশিক বয়ান করে কিংবা বিকৃত করে বা ঘুরায় পেঁচায় বলে, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে। বলছি তো যে হারামের টাকা দান বাক্সে দিবেন না, দিলেও কোনো সওয়াব হবে না। সুস্পষ্ট। সুদ ঘুষ খেয়ে মাথায় দাগ পড়াইলে, রোজা নামাজ করলে, হজ জাকাত করলে বাবা কোনো ফায়দা হবে না। আগে নিজেকে ঠিক করেন, নিজের চরিত্রকে ঠিক করেন, আল্লাহ অনেক রহমত বরকত দিবেন। নবী তো তার সহায় সম্পদ সব মানুষকে বিলাই দিয়ে ফকির হয়েছেন। তো আমরা কি করব সহায় সম্পদ নিয়ে? কোনটা সুন্নত বড় আগে? সহায় সম্পদ মানুষকে দেওয়া, সত্য কথা বলা না মিথ্যা কথা বলা? আর ওই যে এখন দেখেন না কিভাবে খনি, টাকার খনি বের হইতেছে। আমলা, কামলা, পিয়ন, দারোয়ান সবাই হাজার হাজার কোটি টাকার মালিক, আবার তালা বলে সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। কি বুজুর্গ, অলি, আউলিয়া, গাউস, কুতুব। আয়াত নাম্বার 106। সেদিন কিছু চেহারা সাদা
এবং কিছু চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? কেন তোমাদের চেহারা কালো হয়েছে? মুনাফিকি করেছো? আজ তোমরা সেই কুফরির আযাব আর পরিণাম আস্বাদন করো। দারুণ। এক দলের চেহারা কালো হবার কারণ সম্পর্কে বলা হয়েছে যে তারা ঈমান আনার পরও কুফরি করেছে। অন্য আয়াতে আল্লাহর উপর মিথ্যা আরোপ করাকে চেহারা কালো হওয়ার কারণ বলা হয়েছে। আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আপনি কিয়ামতের দিন তাদের চেহারা সমূহ কালো দেখবেন, নবীকে বলতেছে। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? জুমার আয়াত 60। আবার কোনো কোনো আয়াতে গুনাহ অর্জন করার কারণে তাদের চেহারা কালো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সাধারণত মানুষ মারা গেলেও দেখে অনেক চেহারা বিকৃত হয়ে যায়, নানা ধরনের হয় আর কি। যাই হোক, সেটা জানি না কেন হয়, কিন্তু কোরআন তো তাই বলছে এগুলো, যে যারা পরকালে যখন উত্থিত হবে তাদের চেহারা বিকৃত, কালো, মলিন থাকবে, কারণ তারা অপরাধী। এবং এটা ঠিক, শয়তানের চেহারা শয়তানের মতনই হয়, ভালো মানুষের চেহারা ভালো মানুষের মতনই হয়, জানিয়ে দেওয়া হয়েছে। আর যারা মন্দ কাজ করবে তাদের প্রতিফল অনুরূপ মন্দই হবে এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে। আল্লাহর গজব থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না। তাদের মুখমণ্ডল থাকবে রাতের অন্ধকারের আস্তরণে আচ্ছাদিত। তারা আগুনের অধিবাসী হয়ে চিরকাল সেখানে থাকবে। সূরা ইউনূস আয়াত 27। কোনো কোনো আয়াতে কুফর ও অপরাধী হওয়াকেই চেহারা কালো হবার কারণ হিসেবে ধরা হয়েছে। আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর ও কালিমা আচ্ছাদিত, এরাই কাফির ও পাপাচারী। সূরা আবাসা আয়াত 40 থেকে 41। সব আয়াতের সার কথা এটাই যে পাপের কারণেই কাফের, বেঈমান, মুনাফিক, নাফরমানদের চেহারা কালোই হবে। আয়াত নাম্বার 107। আর যাদের চেহারা শ্বেত শুভ্র উজ্জ্বল হবে তারা আল্লাহর করুণা ও রহমত প্রাপ্ত হবে অনন্তকাল। তারা ওসবের মধ্যেই থাকবে। শুভ্র মুখমণ্ডল বিশিষ্টদের সম্পর্কে বলা হয়েছে যে তারা সর্বদা আল্লাহর দয়া, করুণা ও অনুকম্পার মধ্যে অবস্থান করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে আল্লাহর অনুকম্পা বলে জান্নাত বোঝানো হয়েছে। জান্নাতকে অনুকম্পা বলার কারণ এই যে মানুষ যত ইবাদতই করুক না কেন, আল্লাহর অনুকম্পা, দয়া ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ ইবাদত করা মানুষের নিজস্ব সক্ষমতা নয়, বরং আল্লাহর প্রদত্ত সামর্থ্যের বলেই মানুষ ইবাদত করতে পারে। সুতরাং ইবাদত করলেই জান্নাতে প্রবেশ নিশ্চিত হয়ে যায় না, আর ভণ্ড ইবাদত তো আরো হয় না। বরং ইবাদত বন্দেগীর সাথে আল্লাহর অনুকম্পাও জরুরি জান্নাতে প্রকাশ করার জন্য। আস্তাগফিরুল্লাহ, আমরা আল্লাহর দয়া চাই, তোমার দয়ার ভিখারি। আয়াত নাম্বার 108। এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার উপর যথাযথভাবে নাজিল করেছি। আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি জুলুম করতে চান না। কোনো প্রাণী তার সন্তান সন্ততির উপর জুলুম করে বলে প্রমাণ নাই। মানুষ তার সন্তানকে অনেক সময় জীবন দিয়েও রক্ষা করে। আর সমগ্র সৃষ্টির যিনি স্রষ্টা ও মালিক, তিনি কতটা ভালোবাসেন তার সৃষ্টিকে সেটা বলে বোঝাবার দরকার কি আছে? নিশ্চয়ই তিনি মানব জাতিকে কষ্ট দিতে চান না বা তাদের উপর জুলুমও করতে পছন্দ করেন না। কিন্তু বাস্তবে সমগ্র মানব জাতি যেন আজ একে অপরের দুশ্মন এবং কে কাকে কিভাবে খতম করবে সেই ফন্দি ফিকিরে বিভোর। খোদাদ্রোহী মানব জাতি বলাটা কি অযৌক্তিক বা বাড়াবাড়ি? আয়াত নাম্বার 109। যাহা কিছু আসমান ও জমিনে আছে তা সবই আল্লাহর এবং সকল বিষয়াদি তার নিকট ফিরে যাবে। মহাবিশ্বের সব কিছু শ্রেষ্ঠার মালিক, পরিচালক এক ও দ্বিতীয়, অবিনশ্বর, পরাক্রমশালী মহান আল্লাহ। যত প্রাণীগুলো আছে সবই মরণশীল। তার মানে কি? কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, আল্লাহ সব কিছুর অস্তিত্ব দিয়েছেন এবং সবকিছুই ফের তার কাছেই ফিরে যাবে মৃত্যুর ভিতর দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, ব্যক্তিগতভাবে আমার কষ্টটা হলো এই যে 57টা মুসলিম দেশ কিংবা 22টা দেশের আরব লীগ যেন আজ অর্ধমৃত। পৃথিবীর কোনো বিষয়ে তাদের কোনো জোরালো কথা বা ভূমিকা নাই। সবখানে যেন মুসলমানরা অনাহুত, অনাকাঙ্ক্ষিত, সবচাইতে বেশি বিভক্ত ও অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত জাতি মুসলমানরা। কি কারণ এসব গজবের? আমার তো মনে হয় একটাই কারণ হলো খোদাদ্রোহিতা। আর সমগ্র পৃথিবীর উপর যে গজব, আজাব, অশান্তি নাজিল হচ্ছে তারও কারণ মহাবিশ্বের সৃষ্টিকর্তার বিরুদ্ধে মানব জাতির অবস্থান নেওয়া। কারো যদি দ্বিমত থাকে তবে মন্তব্য করে জানাতে ভুল করবেন না, প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।